এটাই লাস্ট ছোট বড় সকলকে করিয়া দাও এবারে আমি। কি হলো ভাবি? আমাকে কেমন কালো কালো লাগছে, দাঁড়াও ফিল্টারটা মেরিলি। লাও লাও শুরু করো। সব সালামের জবাব এলো 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 ঈদ এলো রে, বছর ঘুরে খুশির সাজে আল্লাহ গো, কি দিন আসলো! কুরবানি ছাগল নিয়ে যাচ্ছে, তাও বক্স বাজিয়ে। এত দেখাও বাপ, নাউজুবিল্লাহ। ইয়া আবার নতুন কি বুবু? প্রতি বছর দুই পাগল ভাই মিলে কোরবানিতে রেশারেশি করে ভাইরাল হওয়ার জন্য। সব ওই সোশ্যাল মিডিয়ার নাম কামানোর ধান্দা। এরা কোরবানি মানে বোঝে নাকি? তুমি ঠিকই বলেছো বুবু, এখনকার মানুষ কোরবানির আসল মানেই ভুলে গেছে। হ্যাঁ চলো, আমি আবার আখের রান্না চাপিয়ে এসেছি। বছর ঘুরে খুশির সাজে আবার এলো রে, এলো 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 ঈদ এলো রে, বছর ঘুরে খুশির সাজে আবার এলো রে। গোসল করে গায়ে শেরওয়ানি পরে যাব ঈদের মাঠে বন্ধু পরিবারে, গোসল করে গায়ে ওগো, আমাদের কুরবানিটার সাথে একটা ফটো তুলে দাও তো, ফেসবুকে পোস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, পুজ দাও পুজ দাও। কাছে এসো কাছে এসো, আরেকটু কাছে এসো। বাহ, দারুণ মানিয়েছে। দুই ছাগলে একসাথে, যেন রাইলি মজনু। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ওই, কি বলে রে? কই কিছু না তো, আমি বললাম তোমাদের কুরবানিটা বেশ তাগড়া হয়েছে, দারুণ। তাগড়া হবে না, পাড়া সেরা কুরবানি। দেখিলিস, আমার কুরবানির নাম্বার 1 যাবে। থাক হইছে, ওদের সাথে কথা বলে লাভ নাই। এমনিতে দুদিন পর ঈদ, যা রোদ পড়েছে, আমার মুখের ফেসিয়ালটা নষ্ট হয়ে গেলে রিলস কিভাবে বানাবো? কালো মুখলি লাইক পাওয়া যাবে নাকি? চলো। হ্যাঁ হ্যাঁ চলো, এই বাজা। এলো 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 ঈদ এলো রে, বছর ঘুরে খুশির সাজে আবার এলো রে, এলো 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 ঈদ এলো রে, বছর ঘুরে খুশির সাজে আবার এলো রে। আস্তে 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 আস্তে। বাচ্চা বাটি যাও, এবার বাড়ি যাও, যাও যাও যাও, বাড়ি যাও। জানো, আজ যা ভিডিও শট করেছি না, একবারে এক চান্সেই ভাইরাল। ভাইরাল হবে না মানে? ছাগলের সাইজ দেখিছো? একবারে সেই পাড়া সেরা। কেউ কেউ তো আবার আমাদের ছাগল দেখে জ্বলবে, আর লুচির মতো ফুলবে। এই সাইকেল যা, ছাগলটা ভেতরে বাঁধ। দেখো দেখো, তোমার বড় ভাই আর ভাবির কাণ্ড, সব আমাদেরকে দেখিয়ে দেখিয়ে ঢং করে বেড়াচ্ছে। এমন ভাব করছে যেন ছাগল তো না, উট কুরবানি দিচ্ছে। তুমিও দেখিলিও, আমি এমন ছাগল আসবো না, সব দেখি জ্বলি পড়ে যাবে, আর গন্ধ আমরা বাড়ি থেকেই পাবো। শোনো, শুধু ছাগল কিনলে হবে না, আমি ভাবছি ছাগলের সাথে সাথে একটা ভালো ক্যামেরাও কিনবো। ফোনের থেকে ক্যামেরায় বেশি ভিউজ আসবে। ওগো, আমাদের ছাগলের দামটা যেন কত? 60,000। 60,000? এই টাকাতে তো ওরকম সস্তা ক্যামেরা 5-7টা হবে। তুমি ঠিকই বলিছো, চলো ভেতরে চলো। এই চ। ওলে বাবালে, কত আলো কত গেল। চলো। শোনো, শুধু মুখে বাতলা দিলেই হবে না, তোমার বড় ভাইয়ের কুরবানি থেকে
আমাদের কুরবানির ছাগল বড় আনতেই হবে। আমাদের কুরবানির ভিডিও ভাইরাল হওয়ার পর ওই হারামজাদের মুখে কালো জামা ঘুষি দেব। আরে তুমি কোনো চিন্তা করো না, এবার আমি বড় খাসি আনবো, তাতে আমার জমি বিক্রি হয়ে যাবে। ওই বড় হাতে আর মিনি হাতের কাছে আমি হার মানছি নি। সত্যি বলছো? ওদের থেকেও বড় খাসি নিয়ে আসবা? হ্যাঁ গো। তাহলে আর কোনো চিন্তা নেই, এমন ভিডিও বানাবো না ভিউ একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো ছুটতে ছুটতে আসবে। হ্যাঁ শোনো, এক কাজ করো, এক কাপ চা করে এনে দাও। ওদের কথা শুনি মাথাটা আমার খুব ধরেছে। হ্যাঁ এখনই আনছি। এই এই গরমে চা খাবা? এক গ্লাস গুড়ের শরবত এনে দিই। হ্যাঁ দাও। এ কি আপনারা কি চাই? বৌমা, টনিকে একটু ডেকে দাও না। কেন? আমি কি এই বাড়ির মানুষ না? আমাকে বলা যাবে না? আব্বা, মা, তোমরা কি হয়েছে? আসলে আজ 4 দিন পর ঈদ, এখনো কিছু বাজার করতে পারিনি। যদি কিছু টাকা দিতি তাহলে ঈদের বাজারটা করতাম। আর তোর বোনটাও খুব কান্না করছে নতুন জামা নেওয়ার জন্য। তো আমরা কি করব? আপনারা বুঝে নিন। তাছাড়া এই বছর আমরা আপনাদের কিছুই দিতে পারবো না। বড় কুরবানি কিনেছি, ওতেই আমাদের টাকা শেষ। কুরবানির দিন এসে একবেলা খেয়ে যাবেন, তাহলেই হবে। সুরাইয়া, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, বেশি বকি। টনি থাক, আমাদের জন্য তোরা ঝামেলা করিস না। চলো গো। শুনুন, কিছু দরকার হলে এই বাড়িতে চলে আসেন কেন? ছোট ছেলের বাড়ি যেতে পারেন না? যত সব। ওদিকে কোথায় যাচ্ছ? সেলিমের কাছে। না, যেতে হবে না। এক ছেলের কাছে অপমানিত হয়ে তোমার লজ্জা হলো না? ওখানে গিয়ে আবার অপমানিত হবে নাকি? তাহলে তাহলে আবার কি? কপালে যা আছে তাই হবে। চলো। হাসি, ও হাসি, কই গো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, দেখো কুরবানি দেওয়ার জন্য বিদেশি ছাগল নিয়ে এসেছি। তুমি চলে এসেছো? আমারও সাজা কমপ্লিট। এসো, এক্ষুনি ভিডিও শুরু করব। কিন্তু ছাগল কোথায়? ওগো, এই খাসি যে বলছে বিদেশি খাসি নিয়ে এসেছে, প্রথম ভিডিওতেই তো ভাইরাল হয়ে যাবে। আমরা কি বসে বসে আটি চুষবো? এই, তুমি চুপ করো তো। সকল সময় কানে কাছে প্যান প্যান করো না, ব্যাপারটা দেখতে দাও। কি গো, বাক্সের ভিতরে ছাগল কেন? আরে এত দামি কুরবানি ছাগল প্যাক করে আনতে হবে না? কে জানে কখনকার নজর লেগে যায়। এরকম ছাগল তার কে জীবনে চোখে দেখেনি। থাক থাক,
মুখে অত ফাট মারতে হবে না। কোথা থেকে একটা দেশি ছাগল কিনে লেছি, এখন বলছে বিদেশি ছাগল। ভাবলেও হাসি লাগে। চলো শোনা, ভেতরে চলো। বেকার সময় নষ্ট না করি রিলস করি কি? হ্যাঁ চলো। হ্যাঁ জানি জানি, জ্বলছে তো। ঠিকই বলিস, কেমন জানি পোড়া পোড়া গান্দা আসছে। হে আই নামারে। দেখিছো বুবু, কাল এক ভাই বক্স বাজিয়ে ছাগল কিনে আনলো, আর আজ এক ভাই ডিজে। এরপর কি যে হবে সেটাই দেখার বাকি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। চলো। তাহলে এবার খুলি। এই দাঁড়াও, কি হলো? এইভাবে খুললে হয় নাকি? এমন ভাবে খুলবো মনে হয় যেন অনলাইন থেকে কুরবানি অর্ডার করেছি। মানে? মানে তুমি বাক্স আনবক্সিং করবা আর আমি ভিডিও করব, আর সেই ভিডিও টাইটেলে দেব 2026 সালে কুরবানির আনবক্সিং ভিডিও। কেমন হবে বলো তো? হ্যাঁ ভালোই হবে। শোনো, খোলার সময় আমাকে একটু ভালো করে ধরো। হ্যাঁ। সো হ্যালো গাইস, আজ আমাদের কুরবানি ছাগল আনবক্সিং করব। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে কুরবানি ছাগল আবার আনবক্সিং হয় নাকি? হ্যাঁ হয়, কারণ আমাদের এই ছাগলটি এসেছে বিদেশ থেকে। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। নাও শোনা, খুলো। রেডি? হ্যাঁ। তো বন্ধুরা, এবার আমাদের কুরবানির ফেস রিভিল হবে। 1 2 3। বাইগান। এই খতম। এই তোমার বড় বিদেশি কুরবানি ছাগল। এ তো বাচ্চা ছাগল, পায়ে হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে। লোকে দেখলে তো হাসাহাসি করবে। বাইগান। আরে এই বছর ছোট তো কে হয়েছে? সামনে স্যার ওসব চাউল টাউল বাদ, দুম্বা লাইব দুম্বা। তুমি চুপ করো। আল্লাহ গো, এই ছাগল নিয়ে লোকের কাছে মুখ দেখাবো কি করে? এই মিশকে আমার বিশ্বাস করাই ভুল হয়েছে। রাগ করছো কেন? কুরবানির মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। বাজারে ভালো ভালো ছাগল সব বিক্রি হয়ে গেছে। যত টাকা খরচ করি ভালো ছাগল পাবো নাকি? তাই মান রাখার জন্য এইটাই পেয়েছি। তুমি আমাকে খারাপ ভাবো না। খুব ভালো করেছো। তাহলে ঈদের সময় ছাগল নিয়ে এসে ডিজে বাজিয়ে এত মাতামাতি করার কি ছিল? আবার বাক্সে করে এনেছে এই দেশি ছাগল। আরে এই ছাগল যে ছোট সেটা তুমি জানো আর আমি জানি। ওই দুই হাতি তো জানে না। ওদেরকে জ্বলানির জন্য তুই ব্যবস্থা। কিন্তু এই ভিডিও যদি আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ি তাহলে তো লোকে হাসাহাসি করবে। এই নিয়ে কি ভাইরাল হওয়া যায়? পুরো ফ্লপ। আরে তুমি অত চিন্তা করছো কেন? তোমার ভিডিও যদি খারাপ হয় লোকে রোস্ট করে ভাইরাল করে দিবে। তোমাকে তো খাটাখাটি করতে হবে না। দিবো একটা, করবোই না আমি ভিডিও। ও ভাই, আমাদেরকে শাড়ি দেখাও। এই যা, কি হলো? কি হবে আবার? পুরো দিনটাই মাটি হয়ে গেল। সকালে যে কার মুখ দেখি উঠেছিলাম কে জানে। কার আবার দেখবি?
তোর বাড়িতে একটা কঙ্কাল ছাগল আছে, ওই তার মুখ দেখেছিস? গিন্নি ওইসব পাগল ছাগলের কথা বাদ দাও, কি নিবে বলো? এবার কুরবানিতে তোমাকে সব জিনিস দামি দামি কিনে দেবো। সত্যি বলছো? যা চাইবো তাই কিনে দিবে? হ্যাঁ গো হ্যাঁ, সব থেকে দামি জিনিস পছন্দ করো, যেন ঈদের দিন পরে রিলস করলে মিলিয়ন লাইক আসে। বাবা রে, যে হাতির মতো চেহারা, কুকুরে দেখলে তো ভয় পায়, আবার বলছে নাকি মিলিয়ন মিলিয়ন লাইক আসবে। ও ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। আমাদেরকে দামি দামি শাড়ি দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। এ দেখেন ভাই, এবছর কুরবানির ভাইরাল শাড়ি, ভাবি যদি পরে না, ভাবিকে একদম হিন্দি সিনেমার নায়িকার মতো লাগবে। এই, ওর বউকে হিন্দি সিনেমার নায়িকাদের মতো শাড়ি দেখাচ্ছ, আর আমার বউ কি ফুলসুরা নাকি? এদিকে এসো। না না ভাই, যাচ্ছি। বলো ভাই। ওর বউ যদি হিন্দি সিনেমার নায়িকাদের মতো শাড়ি পরে, তাহলে আমার বউ ইংলিশ সিনেমার নায়িকাদের মতো ড্রেস পরবে। এই, তুমি এসব কি বলছো? আমার লজ্জা লাগছে। ইনশাআল্লাহ একটু বেশি বেশি বলে ফেললাম নাকি? না মানে বলতে চাইছি, ও ভাই আমার বোধ জেনে রাশিয়ান শাড়ি দেখাও, রাশিয়ান। রাশিয়ান? হ্যাঁ ঠিক আছে। এই যে ভাই, ও যদি রাশিয়ান শাড়ি লাই, আমি আমেরিকান নেবো, আমেরিকান। আমার বোর জন্য আমেরিকান শাড়ি দেখাও। ঠিক আছে ভাই। এই সাবি, কি করা যায় বলতো? এরা তো মাথা খারাপ করে দিল আমার, একটা শাড়ি পছন্দ করছে না। ভাই এক কাজ করো, সামনের সপ্তাহে যে 5,000 টাকা দামের শাড়িগুলো লেসা হয়নি, ওদেরকে 15,000 টাকা দাম বলো। দেখো যা বেগের বসে আছে ওরা নিয়ে নিবে। ঠিকই বলেছিস। হ্যাঁ যাও। এই দেখেন ভাই, আমার দোকানের সব থেকে সেরা শাড়ি, পছন্দ হলে নেন, আর না হলে আমাকে ক্ষমা করেন। কি গো, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে, এটাই ফাইনাল। ওগো, আমারও এটা পছন্দ হয়েছে, এটাই নিব। ঠিক আছে ভাই তাড়াতাড়ি প্যাক করে দাও, আমার অত সময় নাই। ভাই দামটা শুনবেন না? দাম জানি কি হবে, যা হবে দিয়ে দিব। দরকার হলেও আঁকা শোনাও, দেখো নিতে পারবে কি না। এই হাতি, তুই কাকে কি বলছিস রে? নিতে পারবো না মনে? বেশি বকিস নি, আগে পেমেন্ট কর, তারপর দেখছি। ভাই 15,000। 15,000 কি? 30,000 হলে নিব। চলো প্যাক করে দিবে। হ্যাঁ ভাই। ওগো, 15,000। 15,000 তো কি হয়েছে? আমি লি দিব, তুমি লিবা। সত্যি? হ্যাঁ সত্যি, চলো।
কি গো চাচা, এটা কুরবানি ছাগল নাকি? হ্যাঁ বাপ। এত ছোট কুরবানি ছাগল? আমারটা দেখিস তো, একেবারে পাড়ার সেরা কুরবানি। বাপ, তোমাদের অনেক টাকা আছে আর আমি গরিব। আল্লাহর ইচ্ছায় এই ছাগলটা কুরবানি দেওয়ার জন্য কিনেছি। এই চলো তো, ওনার সাথে কি বকছো? হ্যাঁ চলো। টনি ভাই, কি রে, কি হয়েছে? তোমার কোরবানি ছাগলটা কি হয়েছে? মরে গেছে। হ্যাঁ? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার কি কাজ হলো গো? আমার এক চক্ষু টাকা ছাগল গো। আমার এইরকম মোটা সুটা ছাগল কিভাবে বললো আল্লাহ? ওগো, আমাদের কি সর্বনাশ হলো গো? এত টাকা ছাগল মরে গেল গো। কি ব্যাপার গো, বুড়ো ভাইয়ের বাড়ির সামনে এত ভিড় কেনে? আর ওটা ছোট মিনি হাতির কান্না না? হ্যাঁ গো। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ। দেখি দেখি দেখি। আরে ছি ছি ছি, ছাগলটা মরে গেল। 60,000 গো, পানিতে চলে গেল। সরো সরো, একটু সরো। ভাই, মলান লেখছি। নাউজুবিল্লাহ, এরকম অঘটন কিভাবে ঘটলো? হবে না, সারাদিন ছাগলটাকে নিয়ে ভিডিও করবে ভাইরাল হওয়ার জন্য, তাহলে তো এরকম হবে। শুধু কুরবানি কিনে আনলেই হবে? ছাগলটাকে ঠিকমতো খেতে দেয় না, সারাদিন শুধু ভিডিও আর ভিডিও। মুখে বড় বড় বাতলা দিলে হয় না, দম থাকতে হয়। আমার বাড়ি কি জানে দেখি আসে ছাগল কত যত্নে থাকে। এক্ষুনি চোখের সামনে থেকে সরে যা, কাটা গায়ে নুনে চিটা দিতে এসছো না? এই মিনি হাতি, এই তোমরা চুপ করো। ছি, তোমাদের লজ্জা করে না? সামনে কুরবানির পশুটা মরে নিঃশেষ হয়ে পড়ে আছে, আর তোমরা এখানে ঝগড়ার প্রতিযোগিতা করছো? হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন মৌলানা সাহেব। এরা জীবনেও শুধরাবে না। প্রতি কুরবানিতে এদের রিসারেসি লেগেই থাকে। এরা কুরবানি দেয় নাম কামানোর জন্য। সব সময় ঝামেলা, সোশ্যাল মিডিয়াতেও এদের লড়াই লেগে থাকে। বাপ মাকে দুমুঠো ভাত দেওয়ার বেলায় নাই, দুই ভাইয়ের সব সময় কম্পিটিশন। শোনো ভাই, রেশারেশি করে কুরবানি দিয়ে মানুষের মন জেতার চেষ্টা না করে বরং আল্লাহকে খুশি করার চেষ্টা করো। আর তোমরা তো জানোই, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর তোমরা সে বাবা মাকে অবহেলা করছো। তোমরা কি মনে করেছো তোমাদের ইবাদত কবুল হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি ভাই। কুরবানির প্রকৃত অর্থ হলো মানুষের মন জেতা নয়, আল্লাহর রাস্তায় নিজের হিংসা, অহংকার সমস্ত কিছুকে কুরবান করাই হলো কুরবানি। আর যে অহংকারের নেশায় তোমরা তোমাদের বাবা মাকে ভুলে গেছো। এখনো সময় আছে, তোমরা দুই ভাইয়ে তোমাদের আব্বু মাকে ফিরিয়ে নিয়ে এসো। ওগো, আমারও মনে হয় উনি ঠিকই বলেছেন। সত্যিই তো, আমরা নাম কামানোর নেশায় আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আজ আমরা কুরবানির প্রকৃত মানে ভুলে গেছি। হ্যাঁ, আমরা না জেনে বুঝে
ক্ষমতার অর্থ লোভে অন্ধ হয়ে গেছিলাম। আজ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আব্বু, মা, আব্বু, মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি সন্তান হয়েও তোমাদেরকে অবহেলা করেছি, সন্তানের কর্তব্য পালন করিনি। হ্যাঁ, আমরা দুই ভাই শুধু সবকিছু নিয়ে কম্পিটিশন করেছি, আর আব্বু মা বোনের কথা ভুলে গিয়েছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও। শুনুন, আপনাদের বলছি, মনে রাখবেন, কুরবানি বড় পশুতে নয়, বরং বড় মনে হয়। যে কুরবানিতে অহংকার থাকে সেখানে ইবাদতের সৌন্দর্য থাকে না। আর বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেটা ভুললে চলবে না। আর কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লে লজ্জা লাগে না, আবার কুরবানি না দিলে লজ্জা লাগে। শুনুন, কুরবানি সবার জন্য ফরজ নয়, কিন্তু নামাজ সবার জন্য ফরজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক।